চলে এলাম গল্পের পরবর্তী অংশ পার্ট 4 নিয়ে। এর আগের দিন শুনেছিলাম সেই রাতের অদ্ভুত ঘটনা। কি হয়েছিল তা আজও আমায় কুরে কুরে খাচ্ছে। তাই পরবর্তী গল্পের অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দিদি আর জিজা চলে যাওয়ার পর বাড়িটা যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। মাও যেন একটু খালি খালি লাগছিল, কারণ দিদির হাসি পুরো বাড়িটা ভরে ভরে রাখত। কিন্তু আমার মনের ভেতর রাতের সেই ঘটনার সেই চাপা প্রশ্নগুলো ফিরে ফিরে আসছিল। আমি যতই ভুলতে চাইছিলাম, মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। দিদি তার চেহারায় স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু চোখের ভিতর গভীর এমন কিছু ছিল যা সে চাপা দিয়ে রাখতে চেয়েছিল। আর সেই লুকানো অনুভূতিটাই আমাকে বারবার ভাবাচ্ছিল। দিদি চলে যাওয়ার পর প্রথম সকাল, আমি ঘুম থেকে উঠে দেখলাম মা রান্নাঘরে কাজ করছে। আমি চুপ করে পাশে বসতেই মা বলল, হ্যাঁ রে, কাল রাতে আরতি ঠিক ছিল তো? কেমন জানি লাগছিল আমার। আমি চমকে উঠলাম। মা তো কিছুই জানে না, কিছুই দেখেনি, তবু মায়ের অনুভূতি ঠিকই ধরেছে। আমি বললাম, হয়তো ক্লান্ত ছিল, জিজাও তো এসেছিল না। মা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু আরতির চোখে কেমন অদ্ভুত ক্লান্তি দেখলাম, যেন কোনো কথা লুকিয়ে রাখছে মনে হয়। মা যা বলল তাতে আমার বুক ধড়াস করে উঠল, কারণ আমিও ঠিক একই কথা অনুভব করেছিলাম। একটু পরই দিদির ফোন এলো। দিদি সাধারণত সকালে ফোন করে না, তাই আমি ধরতেই তার গলায় এক ধরনের অস্থিরতা শুনলাম। ছোট, কেমন আছো? গলার টানটা স্পষ্ট ছিল। আমি বললাম, ভালো, তুমি ঠিক আছো তো? দিদি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ আছি তো। তবে কথাটা শুনেই আমার মনে শঙ্কা জাগলো। আমি জিজ্ঞেস করলাম, দিদি, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দিদি বলল, ছোট, তুমি কাল রাতে কিছু কি দেখেছিলে তাই না? আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, দিদি, আমি ভুল সময়ে ভুল জায়গায় ঢুকে পড়েছিলাম। এটা শুধু তোমাদের ব্যক্তিগত সময় ছিল, আমি কাউকে কিচ্ছু বলিনি। দিদি ধীরে বলল, জানি তুমি কিছু বলবে না, কিন্তু সব কিছু এতটা সরলও ছিল না। আমার হাত হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মানে দিদির কথার মধ্যে এমন কিছু ছিল যা সে বলতে চাইছে কিন্তু পুরোটা বলতে পারছে না। দিদি বলল, আজ বিকেলে তুমি কি একটু আসতে পারবে? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। দিদির কণ্ঠে লুকোনো অসহায়তা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। দিদির বাড়িতে যাওয়ার জন্য বিকেলে আমি রওনা দিলাম। জিজা বাড়িতে থাকবে কিনা তা দিদি বলেনি। দিদির বাড়িতে পৌঁছে দেখি দরজাটা আধ খোলা। আমি ঢুকতেই দিদি সোফায় বসা, চোখ লাল, মুখে চাপা দুঃখ। সে আমায় দেখে জোর করে হাসলো, কিন্তু হাসিটা ঠিক আসল হাসি ছিল না। আমি পাশে বসতেই সে বলল, ছোট, তুমি যা দেখেছিলে তা শুধু একটা ভুল সময়ে দেখা দৃশ্য ছিল না। আমার বুক কেঁপে উঠল। দিদি বলল, জিজা তোমাকে অনেক ভালোবাসে ঠিকই, কিন্তু কখনো কখনো তার অতিরিক্ত আবেগ আমাকে অস্বস্তিতে ফেলে। আমি কিছু বলার আগেই দিদির চোখে জল চলে এলো। আমি কি ভয় পেয়েছিল দিদি?
তুমি কি ভয় পেয়েছিলে দিদি? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। দিদি বলল, ভয়ও পায়, লজ্জাও পায়, আর কখনো কখনো মনে হয় আমি কারোর সাথে কিছু বলতে পারছি না কেন। তার গলাটা যেন আটকে যাচ্ছিল। ঠিক তখনই জিজা বাড়িতে ঢুকলো। দরজা খুলে জিজা ভেতরে এলো। দেখেই বোঝাই যাচ্ছিল সে জানে আমরা কি নিয়ে কথা বলছিলাম। তার চোখে হালকা বিরক্তি, কিন্তু মুখে শান্ত ভাব। ওহো, তুমি এসেছো? ভালো, সে বলল, গলাটা শক্ত। সে বলল, কিন্তু গলাটা শক্ত। আমি বললাম, দিদি একটু কথা বলতে চেয়েছিল। জিজা দিদির দিকে তাকালো। কি নিয়ে? দিদি দ্রুত বলল, কিছু না, ছোটর সাথে গল্প করছিলাম। তার কথাই একটা চাপা ভয় ছিল। জিজা হাসলো, কিন্তু হাসিতে যেন কড়া কড়া ভাব। দাম্পত্য ব্যাপার নিয়ে ছোটরা বুঝবে না, এগুলো বড়দের জিনিস। তার কথার ইঙ্গিতটা খুবই স্পষ্ট ছিল। আমাকে যেন সে বলতে চাইছিল, এটা তোমার বিষয় নয়। আমি মাথা নিচু করে চুপ করে বসে রইলাম। বাড়ি ফেরার আগেই দিদি একা ডেকে নিল। জিজা বাইরে গ্যারেজে গাড়ি সরাচ্ছিল। দিদি আমাকে কাছে টেনে বলল, ছোট, তুমি ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তবে কিছু কিছু রাত এমনভাবে কেটে যায় যা আমি কাউকে বলতে পারি না। তার কণ্ঠে লুকোনো যন্ত্রণা আমার হৃদয় কাঁপিয়ে দিল। সে আমার হাত চেপে বলল, যদি কখনো আমাকে ভিন্ন রকমও শোনাও অথবা আমার আচরণ বদলে যায়, মনে করো না যে আমি রাগ করেছি। হয়তো আমি আমার ভিতরের যুদ্ধটা লুকাচ্ছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। দিদির হাসির আড়ালে এত কিছু চাপা ছিল আমি কোনোদিনও ভাবিনি। দিদি আবার বলল, জিজা খারাপ নয়, কিন্তু কখনো কখনো তার অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর আমি শুধু মানিয়েই নি। এই এতটুকু কথা বুঝিয়ে দিল যে আমার দিদির মনে অজস্র কথা জমে আছে, যা সে কাউকে বলতে পারে না। বাড়ি ফেরার পথে আমার মনে একটাই ভাবনা, আমি কি দিদিকে সাহায্য করতে পারবো, নাকি দিদি শুধু চাইছে আমি তার কথাগুলো মনে রাখি, কিন্তু কারোর কাছে প্রকাশ না করি। রাস্তাটা যেন হঠাৎ দীর্ঘ হয়ে উঠেছিল। প্রতিটা মোড়েই মনে হচ্ছিল দিদির জীবনে এমন অনেক কিছু চলছে যা বাইরে থেকে বোঝা যায় না, আর সেই অজানা অংশটা আমাকে ভয় দিচ্ছিল, কৌতূহল জাগাচ্ছিল। একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, দিদি আসলে কি লুকোচ্ছে, আর জিজা কি জানে যা আমাদের চোখের আড়ালে। দিদি আসলে কি লুকোচ্ছে আর জিজা কি জানে যা আমাদের চোখের আড়ালে? এই প্রশ্নের উত্তর পেতে হলে সম্ভবত পার্ট 4-তেই প্রকাশ পাবে। তাই পার্ট 4 শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দুটোই করুন। গল্পটা কি ঠিক বলা হচ্ছে কি হচ্ছে না।